All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে রয়েছি অত্যন্ত পরিচিত একটি নার্সারি। আপনারা এই নার্সারি কিন্তু ইউটিউবে সর্বপ্রথম দেখছেন, আর এই নার্সারির কিন্তু প্রতিবেদন অন্য কোনো চ্যানেলে আপনারা দেখতে পাননি। বর্তমানে আমি রয়েছি সুন্দরবনের কাকদ্বীপ অঞ্চলে, আর এই কাকদ্বীপের অত্যন্ত জনপ্রিয় নার্সারির নাম হচ্ছে চয়নিকা নার্সারি। যারা এপাশের নামখানা, পাথর প্রতিমা, ক্যানিং, ডায়মন্ড এই অঞ্চলে যারা থাকেন, তারা সত্যি ভালো ফলের গাছের নার্সারি যদি চান, তাহলে কিন্তু আপনারা এই নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। কারণ বিভিন্ন যারা এই অঞ্চলের লোকজন আছেন বা যারা বাগানপ্রেমী রয়েছেন, তারা কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় যান এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যান এবং সেখান থেকে ফলের গাছ সংগ্রহ করেন। কিন্তু আমি বলবো আপনাদেরকে আর যেতে হবে না, আপনাদেরকে আসতে হবে একবার অন্তত হলেও চয়নিকা নার্সারি। এই চয়নিকা নার্সারি রয়েছে কিন্তু কাকদ্বীপ অঞ্চলে। যারা সুন্দরবন অঞ্চলে থাকেন বা যারা এদিকে থাকেন, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, এই সব অঞ্চলের লোকেরা একবার হলেও ভিজিট করুন। প্রত্যেকটা ফলের গাছ যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে শুরু করে বনসাই, বিভিন্ন রকম প্ল্যান্ট আপনারা এখান থেকে পাবেন। তো আর এই নার্সারি সম্পর্কে আমরা জানবো এবং এই নার্সারির কর্ণধার যিনি ওনার আছেন তার সঙ্গেও কথা বলবো। বর্তমানে এই নার্সারি কিন্তু শখ থেকে চলে এসছে এবং এই নার্সারির বয়স মাত্র 32 বছর। তো এই নার্সারি কিন্তু কমার্শিয়ালি চিন্তাভাবনা করেই কিন্তু হয়নি, শখের বশে এই নার্সারি তৈরি হয়েছে এবং আজকে সেটা কিন্তু নার্সারি রূপে পরিণত হয়েছে। তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি কী কী এখানে আইটেমস রয়েছে এবং বিভিন্ন ধরনের আম থেকে শুরু করে পেয়ারা সমস্ত কিছু পাবেন। চলুন এক এক করে দেখতে থাকি আর এই কর্মকার যিনি আছেন তার সঙ্গেও পরিচয় করুন। চলুন আমাদের সাথে। পেয়ে গেছি চয়নিকা নার্সারির কর্ণধার। সর্বপ্রথম দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। দাদা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা বন্ধুরা, অনেকেই জানে যে চয়নিকা নার্সারির নাম অনেকেই শুনেছে, কিন্তু চয়নিকা নার্সারির কি কি আইটেমস রয়েছে সেগুলো কিন্তু দেখেনি। তো বর্তমানে আমের সিজন, শীত প্রায় বিদায়ের মুখে, আর আমরা দাঁড়িয়ে আছি আমের সামনে। প্রচুর কিন্তু আমে মুকুল রয়েছে এবং গুটি সেটও হয়েছে। সর্বপ্রথম দাদা আপনার এখানে বলুন ফলের গাছের কটা আইটেমস রয়েছে? মানে আমি তো অ্যাকচুয়ালি আপনাকে প্রথমেই বলেছেন যে আমি শখ থেকে উঠে এসেছি। মানে আমার শখ ছিল যে নতুন নতুন যে ভ্যারাইটি যেগুলো আসছে, ইন্ট্রোডিউস হচ্ছে, এবং আমাদের যেখানে আমাদের উপযোগী যে গাছ, মানে আমাদের ওয়েদারের উপযোগী যে গাছ, আমরা ট্রায়াল করে দেখছি যে এটা আমাদের এখানে সুটেবল হবে কিনা। আমরা তো প্রথম থেকেই চেষ্টা করছি যত নতুন আম তো নিয়ে বলার কিছু নেই, আম হচ্ছে আমাদের বাংলার একদম সুটেবল গাছ। যে দেশ থেকেই আসুক না কেন, যে ফ্লোরিডা থেকে এলেও এখানে ম্যাচ করে যাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে এলেও ম্যাচ করে যাচ্ছে, আর ইন্ডিয়ায় তো যেসব ব্রিড আছে, মানে আমি তো বলবো ভারতীয়রা, মানে ভারতীয় বিজ্ঞানীরাও যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছে। শুধু আমাদের যেটা প্রয়োজন হচ্ছে প্রচার। ভারতীয় প্রচুর আম তৈরি হচ্ছে এবং যথেষ্ট উন্নত মানের, একদম। তাও আমরা ওইটা নিয়ে মার্কেটিং করছি না বা আমাদের করা হচ্ছে না, বা আমাদের সরকার বলুন আর যারা উদ্ভাবক বলুন, তারা মার্কেটিংটা হচ্ছে না। একদম। মার্কেটিং না হলে যেটা হচ্ছে বসে যাচ্ছে। যে কয়েকটা গাছ আমরা পুষা রিসার্চ সেন্টারে বলছি, তারপরে যেটা ব্যাংকক বলছি, ব্যাঙ্গালোরে হচ্ছে, হায়দ্রাবাদে হচ্ছে, ম্যাড্রাসে হচ্ছে, সব জায়গাতে রিসার্চ হচ্ছে। প্রচুর সিরিজ, আমের সিরিজ হয়ে আছে, সেগুলো হয়তো সব করে রিলিজ হয় না। ইন্ডিয়ানরা কি করে, মানে ইন্ডিয়ান বিজ্ঞানীরা প্রথমে ট্রায়ালে রাখে, ট্রায়াল থেকে ধীরে ধীরে ডেভেলপ করে, তখন মার্কেটে ছাড়ে। একদমই। হ্যাঁ, যেমন আমি বলি, আপনারা সবাই মোটামুটি কম বেশি জানেন, কুচার যেটা অরুণিমা, অরুণিকা, অম্বিকা, পীতাম্বর, প্রতিভা, শ্রেষ্ঠা, লালিমা, এগুলো মোটামুটি রিলিজ হয়ে গেছে। দীপশিখা, এর পরেও নতুন সিরিজ বেরিয়ে গেছে। একদমই। হ্যাঁ, সেটা কিন্তু সেইভাবে বা আমরা যে নামগুলো বললাম সেগুলোও কিন্তু অত মার্কেট পায়নি। সে তুলনায় আপনি দেখুন ব্যানানা, মিয়াজাকি, কাটিমন, একদম মানে সবাই জানে এমন একটা ব্যাপার। একদমই। সাধারণ চাষিকে আপনি কাটিমনের কথা বলুন, সে চেনে, কিন্তু আপনি যদি বলেন যে অরুণিমা বা অরুণিকা, তারা কিন্তু অতটা আমাদের মার্কেটিংটা হয়নি। একদম। আর আমি মেনলি শখের গাছ করি, সেখান থেকে আমি আমাদের বন্ধু বান্ধব বা চেনা পরিচিত যেসব খরিদ্দার, তাদের জন্য আমিও কিছু গাছ আনি। মানে ধরুন আমি একটা মিয়াজাকি আনলাম, তার সঙ্গে আরো 4টে নিয়ে এলাম, যাতে আমার সঙ্গের লোকজন পায়। নতুন গাছের ক্ষেত্রে সেমনভাবে প্রযোজ্য, আমি এনেই গাছগুলো বিক্রি করি না। আমার এরকম প্রথমে ট্রায়াল হয়, ছোট
ছোট গাছ থেকে বড় গাছ করা হয়, আচ্ছা করে ফল ধরানো আচ্ছা, হয়। দাদা এখানে তো প্রচুর রেডি করার আম রয়েছে। হ্যাঁ, আগে বলুন এখানে কতগুলো ভ্যারাইটি রয়েছে আপনার? আমার মানে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিজ আছে অন্তত 40টা। মানে এখানে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছেই কিন্তু মুকুল এবং গুটি সেট হওয়ার হ্যাঁ কথা। হ্যাঁ, এগুলো তো সব রেডি করা গাছ। একদম এগুলো কি সর্বপ্রথম বিক্রির জন্য? বিক্রিও হয়, আবার নিজের শখও হয়, সমস্ত আচ্ছা কিছু। মানে কেউ আসলে নিতেই পারবে। অবশ্যই আচ্ছা অবশ্যই। এখানে কি কি আম রয়েছে একটু বলুন। আচ্ছা, এখানে আছে প্রতিভা আছে, শ্রেষ্ঠা আছে, লালিমা আছে, আর যত বিদেশি আম যেগুলো নতুন নতুন যে আমগুলো এসছে, অস্টিন আছে, আর T2 আছে, মিয়াজাকি আছে, আপনার নামডকমাই। এবং নামডকমাইয়ের ক্ষেত্রে বলি, নামডকমাই আবার ভেরিয়েন্ট বেরিয়ে গেছে। নামডকমাই সিমং বেরিয়ে গেছে, সিথং বেরিয়ে গেছে, নামডকমাই মাম বলে একটা বেরিয়েছে। মানে এগুলোর ভ্যারাইটিজ আছে অনেকে। শুধু নামডকমাই, হোয়াইট নামডকমাই এরকম কিছু না। হোয়াইট যেটা মানে প্রথম থেকে একটু হোয়াইট কালার নেয় সেটা হচ্ছে সিথং। আর যেটা হচ্ছে নাম বলে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কাঁচাতেও মিষ্টি, আচ্ছা মানে নামডকমাই। নামডকমাইয়ের অ্যাকচুয়ালি বাংলা মিনিং হচ্ছে ফুলের মধু। এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত আম, এবং মানে আমি তো বলবো ওয়ার্ল্ড ওয়াইড যদি কোনো র্যাঙ্কিং করা হয় তার মধ্যেও একটা স্থান পাবে। হ্যাঁ, আর আমাদের যেসব আমগুলো আছে প্রতিভা, লালিমা, এগুলো তো শ্রেষ্ঠা, হ্যাঁ চেষ্টা, পিতাম্বর, পিতাম্বর, তারপরে আরো যেসব নতুন নতুন যে আমগুলো এসছে সেগুলো আপনাকে পরপর দেখাবো। একদম। ছোট গাছ আমরা আমি সৌভাগ্যক্রমে আমি কয়েকটা ইউনিভার্সিটির সঙ্গে জড়িত, এগ্রিকালচার ইউনিভার্সিটির সঙ্গে জড়িত, ওদের থ্রু দিয়ে আমরা ওই বিজ্ঞানীর কাছাকাছি পৌঁছতে পারি। সেখান থেকে আমি কিছু কালেকশন পাই, যেহেতু আমার শখের বাগান, ওদের আমাদেরকে দিতে অসুবিধা থাকে না। আচ্ছা এই যে আপনার এত রেডি করা রয়েছে, প্রায় এই সমস্ত গাছগুলো তো পুরো রেডি করাই গাছ। একদম একদম। এই ধরনের গাছ কোনো বন্ধু যদি এসে নিতে চায় পাবে? হ্যাঁ অবশ্যই পাবে, এবং ইভিন এখনো পাবে, এবং ফল ধরে থাকবে সেই অবস্থাতেও পাবে। সেই সময়ও অনেকে নিয়ে যায়। একদম মানে তারা একদম ওভার স্যাঙ্গুইন হয়ে গেল যে আমি মিয়াজাকিটাই নিয়ে নিয়ে যাই যাই। একটা একদম। কথাই বলবো, যারা ভালো সত্যিকারের গাছ নিতে চান, আম থেকে শুরু করে সমস্ত রকম ভ্যারাইটি, যারা এইসব অঞ্চলে থাকেন, যেমন ধরুন পাথর প্রতিমা, ক্যানিং, নামখানা, ডায়মন্ড, বকখালি, সুন্দরবন, তাদের পক্ষে কিন্তু কলকাতা বা অন্যান্য জায়গায় গিয়ে গাছ আনা সত্যিই কিন্তু খুব অসুবিধাজনক। তো আমি বলবো আপনারা একবার হলেও চয়নিকা নার্সারিতে আসুন, কারণ বিভিন্ন রকম আমের ভ্যারাইটি সহ অন্যান্য ফলের গাছ রয়েছে। এই যে আমার সামনে এত ট্যাগিং করা রয়েছে, রেডি করা, তাহলে এগুলো কি বিক্রির জন্য? একদম বিক্রির জন্য। সব হয়তো আমি বিক্রি করবো না, মানে আমিও ট্রায়ালে রেখেছি একদম নতুন নতুন আম যেগুলো আপনাকে আচ্ছা বলছি। কি কি আছে একটু আচ্ছা, বলুন। এই ধরুন, এটা টিজেসি। আচ্ছা একটু বার করে দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই দেখুন দেখুন গাছটা গাছের দেখুন, কোয়ালিটি গুলো দেখুন। গাছের কোয়ালিটিটা দেখুন। আচ্ছা এগুলো কিরকম দামের মধ্যে রেখেছেন? টিজেসি অ্যাকচুয়ালি এখন এরম গাছ হলে আপনার 1200 টাকা দাম পড়বে। মানে এই রেডি করাই? হ্যাঁ, এই রেডি করা। আচ্ছা এরপরে এই এই যে রয়েছে এগুলো কি আছে? এবার দেখাচ্ছি, এটা হচ্ছে হংলং। হং লং, দেখুন হংলং একদম গাছের getup টা একদম দেখুন নতুন একবার। গাছ, এগুলো সব সত্যি। নতুন গাছ এসছে। আমি এই হংলং যে একটু আছে। দেখাতে বলবো, হ্যাঁ। দেখুন এই হচ্ছে গাছের বর্তমান চেহারা। আপনাদের এই ধরনের গাছ যদি এইরকম কোয়ালিটি সম্পন্ন চারার প্রয়োজন হয়, আপনারা কিন্তু একবার চয়নিকা নার্সারিতে আসুন। এবার একটা দেখাচ্ছি, আমার তো মনে হয় একটা সময় খুব বাজার মাত করবে, 11 সাই 11 সাই, এটাও বা কিন্তু অনেকে একটা- বলে সিসি। সিসি মানে এটা এক্সআই এসএআই। হ্যাঁ হ্যাঁ, এটা চায়নারই গাছ। আচ্ছা এটা কি 12 মাসি জাত অনেকে বলছে? 12 মাস নয়, ওই 12 মাসের প্রবণতা একটা আছে, আচ্ছা মানে ফল পাকছে আবার হচ্ছে, মানে একটা কন্টিনিউয়েশন থাকে আর আচ্ছা। কি। তা এই গাছটা হচ্ছে 11 সাই। 11 সাই অসাধারণ অসাধারণ। অসাধারণ ফল এবং অসাধারণ টেস্ট, এবং আমার তো মনে হয় কিছুদিনের মধ্যে একটা এটা সেরা জাত হতে চলেছে। এক সেরা জাত হতে চলেছে। একদম। 11 সাই। আচ্ছা, এটা হচ্ছে রোজা ম্যাঙ্গো। বাহ, এটা রোজা দেখুন, এবং সবগুলো মানে এগুলো ম্যাচিওর গাছ থেকে নেওয়া, এই কারণে বলছি। সেটা গাছের চেহারা দেখুন। হ্যাঁ। আচ্ছা এইদিকে আরো কিছু প্যাকেটের রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু যদি বলেন। আচ্ছা ওইগুলো বলছি যে আমি ওই যে কয়েকটা বলেছিলাম যে আমি কয়েকটা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাটাচড আছি। আচ্ছা আচ্ছা একটু, ওরা যেগুলো রিলিজড হয়নি। আচ্ছা তাই সেই নিয়ে একটু বলুন। হ্যাঁ, আর বিভিন্ন আপনি এখানে দেখবেন, আসুন যদি দেখানো যায়, এগুলো এখনো নামকরণ হয়নি, শুধু নম্বর দেওয়া আছে। ওরাও যেমন ট্রায়াল করছে 1739, ওরাও যেমন ট্রায়াল করছে, আচ্ছা আমাদেরও সেই সঙ্গী করে নিচ্ছে, ট্রায়ালের সঙ্গী। মানে রেজাল্টটা আমাদের থেকে ওরা রিভিউটা জানতে চাইছে যে এটা কেমন হবে, তারপরে আচ্ছা। মার্কেটে রিলিজ করা হবে। এটা নিয়ে এটা রিলিজ হয়ে আছে। এটা হচ্ছে নাম হচ্ছে সুরঙ্গনা। এটাও অত্যন্ত 12 মাসি আম। এবং এই দেখুন, এটা হচ্ছে সমৃদ্ধি। এগুলো সব নতুন। সমৃদ্ধিও বাজারে মোটামুটি নতুন এসছে, এখনো ঠিকমতো মার্কেট পায়নি। এটাও 12 মাসে আম।
বিদিশা আছে, কৃষ্ণা আছে, ইন্ডিয়ান নামের মধ্যে বলি সারেঙ্গা আছে, আচ্ছা নূরজাহান আছে, কহিতুর আছে। যেমন ধরুন আচ্ছা, একটু যদি দেখা এই একটা গাছ দেখুন, এটা কি আছে? এটা হচ্ছে সোনপারি আলফানসোর। সোনপরি, হ্যাঁ, আচ্ছা, আলফানসোর সঙ্গে আম্রপালির ক্রসবিট, ক্রসব্রিড। অসাধারণ। অসাধারণ আচ্ছা, এই ফল। প্রসঙ্গে আরেকটা কথা বলবো, এই প্রতিবেদন যাওয়ার পরে কিন্তু কেউ কিন্তু হুড়োহুড়ি করবেন না, কারণ এই প্রতিবেদনটাই এতটাই মানুষের মধ্যে সাড়া ফেলবে যে প্রচুর এখানে আম রয়েছে যেগুলো কিন্তু প্রসেসে রয়েছে, অলরেডি কিন্তু চলছে এবং সেগুলো বাজারে আসেনি, কি দাদা তাই তো? একদম। এই যেমন ধরুন টাইচুং হ্যাচ ওয়ান, এটাও একদম নতুন আম, বিদেশি আম আচ্ছা, কিন্তু একেবারে নতুন আম, মানে একদম। সবে মার্কেটে এসছে। এই যে ব্রমকাইমাই, আচ্ছা, এই নামগুলো কেউ শুনেছেন? ব্রমকাইমাই এটাও নতুন গাছ। একদমই তাই। এই হ্যাঁ, আম যেগুলো শুনছেন আপনারা অবশ্যই জানছেন যে এই ধরনের সানলিন এটাও নতুন গাছ। আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়ান চলে এলাম আরো কিছু আমের ভ্যারাইটি যেগুলো কিন্তু অলরেডি রয়েছে এবং আপনারা জানেন। দাদা, এখানে তো প্রচুর আমে মুকুল রয়েছে, এরকম ছোট ছোট প্যাকেটে, এইগুলো কি আম আছে? আমরা এটাকে পপুলার যে ম্যাঙ্গো গুলো আছে, মানে আচ্ছা। আমার মার্কেটে এখন যেটা পপুলার, হ্যাঁ। সেই তার যে যেগুলো সেটাকে আমি এখানে অ্যাভেল করার চেষ্টা করি। আচ্ছা, এইগুলোর মোটামুটি যেমন ধরুন এই একটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের অরুণিমা, উষা অরুণিমা। আপনি যদি ঠিকঠাক ম্যাচিওর করে খেতে পারেন, মাখনের মতো নরম স্বাদ, তো মানে ওইভাবে মুখে আমি প্রকাশ করতে পারবো না। আচ্ছা, অপূর্ব স্বাদ। আচ্ছা, এবার আসুন আমাদের হচ্ছে দেশি গাছ কাটিমন। আমি একটা গাছ বের করছি, অল টাইম কাটিমন, দেখুন অল টাইম কাটিমন। গাছটা দেখুন, আপনারা যদি কেউ ছাদে মানে করেন, এই কোয়ালিটির গাছ পাবেন, হ্যাঁ এটাই যদি- বলা। এটা ছাদের জন্য একদম Ideal. পারফেক্ট। আচ্ছা, এইগুলো কি দাদা জোর কলম তো? এটা জোর কলম, আবার আচ্ছা। গ্রাফটিং এরও আছে, ক্লেপ গ্রাফটেরও আছে। জোর কলম এবং গ্রাফটিং হ্যাঁ। দুভাবেই আপনারা নিতে পারবেন। আর আরও একটা কথা, এর নার্সারি কিন্তু পাইকারি নার্সারি হিসেবে নয়, যারা শখে গাছ করবেন বা যারা শখে নিতে চাইছেন, 2, 4, 5, 10টা অবধি কিন্তু আপনারা ভ্যারাইটি পাবেন, কিন্তু প্রত্যেকটাই কিন্তু A1 কোয়ালিটি সম্পন্ন চারা, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ। বন্ধুরা, এখানেও কিন্তু বেশ কিছু রেডি করা প্ল্যান রয়েছে। দাদা, এগুলো কি কি রয়েছে একটু বলুন তো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ব্রাজিলের মানে অন্যতম প্রিয় ফল জাবটিকাবা। জাবটিকাবার কাছে আমার কাছে 3টে ভ্যারিয়েন্ট আছে। আপনারা দেখছেন অলরেডি ম্যাচিওর গাছ, ফুল এসে গেছে। আচ্ছা। ইভিন আমরা গত বছরও ফল খেয়েছি। আচ্ছা, এগুলো কি বিক্রির জন্য তো? কিছু বিক্রি হয়, কিছু আমার শখে থাকে। আচ্ছা বিক্রির জন্য এই যে ছোট গাছও আছে। আচ্ছা, একটা চারা একটু দেখান। এই দেখুন, ছোট গাছ মানে ছোট গাছ নয়, 1 বছর 2 বছরের রেডি গাছ। আচ্ছা, এগুলোর মোটামুটি প্রাইস এটা ধরুন 700 টাকা দাম আছে, মানে এই প্যাকেটের গাছ। প্যাকেটের গাছ। এগুলো এটা জাবটিক আবার কটা ভ্যারাইটি রয়েছে আপনার? জাবটিকা 3টে ভ্যারাইটি আছে, আচ্ছা, স্কারলেট, রেড হাইব্রিড, রেড হাইব্রিড এবং হচ্ছে জায়ান্ট গ্রিন। ও আচ্ছা, জায়ান্ট গ্রিন। এটা নতুন করে এসেছে ক্রিস্টাল জাবটিকাবা। আচ্ছা, হ্যাঁ, আর এগুলো কি সবকটাই ছাদ বাগানের জন্য উপযোগী? একদম উপযুক্ত মানে একদম উপযুক্ত। যেটা অ্যাকচুয়ালি বডিতে যত লাইট পাবে, আচ্ছা, যে কোনো যে ফলগুলো দেখবেন বডি থেকে হয়, হুম, চেষ্টা করতে হবে যেন বডিতে লাইটটা পায়। জামরুল, জাবটিকাবা, লাইট বলতে সানলাইট। সানলাইট, মানে যত পাতা কম থাকবে তত ফল বেশি হবে। আচ্ছা, আপনি একটা জামরুল গাছ যেটা প্রচুর ফলিয়ে যাচ্ছে তাতে কিন্তু বেশি ফল ফলন হবে না। আসবে না। যেটা কম ফলিয়ে যাচ্ছে তাতে ফলন আসবে। প্রত্যেকের কিন্তু একটা কথা বলবো, যারা যে কোনো ফল গাছের ওপর বিশেষ কোনো পরামর্শ চাইছেন বা কি ধরনের পরিচর্যা করতে হবে, তারা কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা, আপনাকে যোগাযোগ করার Actually, সময়টা কখন? আমাকে করলে 8টার পরে করলে ভালো হয়। আচ্ছা, মানে আমি তো সারাদিন মোটামুটি ব্যস্ত থাকি। হুম, সন্ধ্যে 8টার দিকে করলে আমি খুব একদম। আমি তো সহজে অ্যাটেন্ড করতে বিশেষ পারবো। কোনো পরামর্শের প্রয়োজনে আপনাদেরকে বলবো আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন, কিন্তু সেটা করবেন 8টার পরে। আচ্ছা, এইদিকে রয়েছে আরো কিছু ভ্যারাইটি, এগুলো কি আছে? এটা হচ্ছে আমাদের চেরি। আচ্ছা, চেরি এটা কি চেরি? এটা এই যে রিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিও গ্র্যান্ড চেরি। আচ্ছা, চেরির ভ্যারাইটি। হ্যাঁ, ডিপ কালো হয়। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে সাভানা চেরি। সাভানা চেরি। সাভানা চেরি। আচ্ছা, চেরির কটা ভ্যারাইটি আছে? চেরি 3টে আছে। এটা হচ্ছে ব্ল্যাক জিলস। আচ্ছা, এগুলো কি ছাদ বাগানের ক্ষেত্রে উপযোগী? এবং অবশ্যই, এই অবশ্যই। ওয়েদারে কতটা ফলন? যারা শখের লোক, আমি তো তাদের বলবো একটা হলে করুন, ধীরে ধীরে করুন, এবং 2-4টে ফল দেখলে মন ভরে যাবে, যেহেতু কারুর কাছে নেই। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি কোনো ছাদ বাগানে আজকে টেটে প্রতিস্থাপন করলে নেক্সট ইয়ারে ফ্রুটিং আসবে? অবশ্যই, অবশ্যই। ছাদে থাকলে তো কোনো কথা হবে না। ছাদে থাকলে বিশেষ পরিচর্যায় থাকবে। হ্যাঁ, বিশেষ পরিচর্যায় থাকবে এবং ফুল সানলাইটটাকে
অ্যাচিভ করতে পারবে এবং ওর গ্রোথটা অনেক বেটার একদম হবে এবং অনেক ভালো হয়। একদম। এগুলো যদিও আমার পরীক্ষিত হয়নি এখনো চেরি, নতুন করে এসছে, এগুলো অ্যাকচুয়ালি সরাসরি কেরালা থেকেই আসছে আমাদের কাছে। আচ্ছা, হ্যাঁ, আমরাও চেষ্টা করছি ওই ট্রায়ালে, আমি বলি আগে ট্রায়ালে দেখি দেখে তারপরে নিয়ে দেখি। কিন্তু তবে হ্যাঁ, আর এবার কেউ যদি আমার সঙ্গে মানে একই সঙ্গে ট্রায়ালে রাখতে চান তারা নিতে পারেন। একদম আমি বলবো না যে এখনই আমি ফল দেখেছি, কিন্তু আমি এটা ফল দেখেছি, আচ্ছা এটার ফল দেখেছি, ফল হচ্ছে, মানে ফুল যাবতীয় এসে গেছে, খাবার। যাবতীয় খাবারে ফুল এসে গেছে, হুম, এটা নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু একদম। ওটা আমি এখনো ফল দেখিনি। একদম। তো পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আপনাদের হাতে গাছগুলো দাদা তুলে দেবেন, মানে চয়নিকা নার্সারির তরফ থেকে আপনারা গাছগুলো পাবেন। আচ্ছা দাদা, অনেকে তো আসতে পারবে না বা আসতে পারছে না, সেক্ষেত্রে কি অনলাইন? না দাদা, ওইটা আমার এখনো সম্ভব হয়নি। আচ্ছা অনলাইন পরিষেবাটা আমি দিতে পারি না, কারণ আমি অন্য কাজেও ব্যস্ত থাকি। ওই যে বললাম প্রথমে শখ থেকে, আমি শখ এটা- থেকেই কিন্তু এটা আমার নার্সারি, প্রফেশন নয় আর কি। এটা একদম নার্সারি বললে ভুল হবে, এটা শখের নার্সারি থেকেই কিন্তু এটা কমার্শিয়ালি আজকের হ্যাঁ, এসছে, ধীরে ধীরে কনভার্ট হচ্ছে এবং আমার যে মেন রোজগারের যে সোর্সটা সেটা হচ্ছে আমাদের মেডিকেল বিজনেস আছে একটা, সেটাতেই আমি একদম। ইনভলভ থাকি। এটা প্রায় শখে, এটা প্রায় শখে, তার সঙ্গে আমার কিন্তু সঙ্গে মানুষের আবদার মেটাতে গিয়ে এটা এখন নার্সারি হয়ে গেছে। ধীরে ধীরে বাড়াতে। একদম। চলুন আরো কিছু ভ্যারাইটি আমি কিছু রেয়ার পেয়ারও কালেকশন করে রেখেছি, তার মধ্যে যেগুলো রেয়ারের মধ্যে রেয়ার, মানে এগুলো তো সম্ভবত মনে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড কেমন আবার জাত দাদা এই ব্ল্যাক ডায়মন্ড? ব্ল্যাক ডায়মন্ড কি বলবেন? খুবই ভালো জাত এবং খুব সম্ভাবনাময় একটা জাত। বাংলার ওয়েদারে কতটা ফলনশীল? এখন তো সবারই ফল হচ্ছে একদম। কম বেশি, আমাদের এখানে এইসব গাছেও ফল দিয়েছে। আচ্ছা, আর আমার যেমন হয় ব্ল্যাক ডায়মন্ডের যে পুরনো যে ভেরিয়েন্টটা ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে হচ্ছে কিছুটা ফল কম হওয়ার প্রবণতা। তার মানে এই নয় যে ফল কম হয়, কিন্তু ঝেপে যে ফল হয়, যেটা আমাদের বারুইপুরে হয়, ঝেপে ফল হওয়ার জন্য নতুন একটা ব্ল্যাক ডায়মন্ড এসে গেছে, সেটা হচ্ছে SRK3। বাহ, SRK3 আপনার একদম SRK3 SRK3 ব্ল্যাক ডায়মন্ডের একটা ভেরিয়েন্ট। বাহ। এটা যেটা কম হতো, এটা সেটা একদম কিন্তু- একদম ঝেপে ফল হয়, মানে এটা এক বছরেই ফলন আসবে। একদম ফলন। আচ্ছা, এরকম চারা কি রকম দামের মধ্যে রয়েছে? এটা ধরুন 300 টাকার মধ্যেই পেয়ে বাহ, যাবেন। দেখুন এটা হতো ব্ল্যাক ডায়মন্ডেরই আরেকটা নতুন ভ্যারিয়েন্ট, নাম হচ্ছে SRK3 SRK3। দাদা বলছে যে ব্ল্যাক ডায়মন্ডের যে ঝেপে ফল আসার প্রবণতা সেটা নেই, না, কিন্তু এই ভ্যারিয়েন্টে কিন্তু সেটা একদম রয়েছে। একদম দেখুন এই ধরনের চারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চয়নিকা নার্সারিতে আসতে হবে, কেউ কিন্তু হুড়োহুড়ি করবেন না এই প্রতিবেদন দেখার পর। আচ্ছা, এই একটা দেখুন, এটা আছে, এদের সমস্ত গুণই রেখেছে, পুরো ভেতরটা লাল এবং একদম ফল ভর্তি গাছ হয়। Red রেড King। কিং, এটা রেড কিং বলে এসছে, নতুন মার্কেটে এসছে, আমি বলবো না যে রেড এটা কিং পরিচিত। বাবা, হ্যাঁ হ্যাঁ, একদমই নতুন নতুন। করেই এসছে। এর কি দাম পড়ছে? এটাও ওই 350 টাকা, আচ্ছা। 300 টাকার মধ্যেই এসে যাবে। আচ্ছা, আর আরেকটা কথা বলবো যে এখানে কিন্তু প্রত্যেকটা দেখানো প্রতিবেদনের মাধ্যমে ভ্যারাইটিস গুলো পাইকারি কিন্তু হবে না, না, এগুলো দাদা, কিন্তু দাদা খুচরো হিসেবে মানে 2, 4, 5, 10টা অব্দি দেওয়া একদম, যাবে। এর বেশি আমি কালেকশনও করি না। পরে কিন্তু কেউ আবার এসে বলবেন না যে আমাকে এত পিস দিন অত পিস দিন, কারণ এই নার্সারি কিন্তু শখের থেকেই কিন্তু ধীরে আজকে ধীরে কনভার্ট করে আপনাদের আমরা- আবদারি নার্সারি হয়ে গেছে। একদম কি ঠিক একদম বললাম তো? একদম একদম মানে আমার ছিল শখের গাছ, সেখান থেকে হয়ে গেছে হয় নার্সারি। ইভিন আমার অনেক সময় প্রবলেম হয়, ধরুন এই যে আমি গাছ করেছি, হয়তো আমিও নিজের জন্যই রাখতে চাইছি, কেউ টানাটানি করছে, সেক্ষেত্রেও অনেকের মনে কষ্ট হয় যে আমি চাইলাম গাছটা দিতে পারলো না। কিন্তু যদি জেনে আসে যে সব গাছ চাইলেই পাওয়া যাবে না, তাহলে আমারও সুবিধা হবে, ওরও ভালো লাগবে। একদম, তবে আপনারা নিরাশ হবেন না এইটুকুনি বলতে হ্যাঁ। পারি। আমি হয়তো বড় গাছটা দিতে পারবো না, কি যেটা মাদার গাছ একদমই, করেছি সেটা হয়তো আমি দিতে পারবো না, কিন্তু বাকি গাছগুলো পেয়ে যেতে পারি। একদম। প্রতিবেদন দেখাতে দেখাতেই চলে এলাম আরো একটা মাদার গাছে, কি হারে মুকুল হয়েছে একবার দেখুন। দাদা এই গাছটা তো জমির গাছ এবং এটি মাতৃ গাছ। মাতৃ গাছ, এই মাতৃ গাছের বয়স কত? এটা বেশি বয়স নয়, 7 বছর বয়স মাত্র। আর এই ভ্যারাইটিটার নাম তো সম্ভবত, এটা মনে হচ্ছে পাতা থেকে সম্ভবত পুষা অরুণিমা, পুষা অরুণিমা। পুষা অরুণিমা। এবং এটা আমার এই রাস্তার উপরে যখন থাকে, এটাতে ফলটা যখন হবে তো হ্যাঁ। পুরো রাস্তাটা প্রায় ক্লোজড হয়ে যায়, আর ফলগুলো এমন ঝুলে থাকে, এটাতে আর যাতায়াত তবে এই বছরে তো প্রচুর ফল হবে আশা করছি। এটা। যদিও- তবে আশা করি এই ভ্যারাইটি যেগুলো দেখছেন তাতে কিন্তু প্রত্যেকটা মাদার গাছেই অসম্ভব ফলন হবে, এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে এই ফলন অবশ্যই আমরা কিন্তু শেয়ার করব এবং আপনাদের- টেস্ট রিভিউ থাকবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের স্বাগত, একদম, অবশ্যই। আর এই ফল দেখলে আপনার মন ভরে যাবে, সত্যি ভরে দেখলেই ভরে যাবে, যাত্রা খাওয়াটা অসাধারণ। পরে। যাত্রা অসাধারণ। হ্যাঁ,
এই জাত অসাধারণ। চলে এলাম আরো একটা বেডে, রয়েছে প্রচুর এখানে কিন্তু আনারের ভ্যারাইটি। দাদা আনার তো? হ্যাঁ আনার। আচ্ছা এখানে বলুন আগে সর্বপ্রথম কি কি আনার রয়েছে? আনার আমাদের যেটা গণেশ সেটা আছে, সুপার ভাগোয়া আছে, আচ্ছা আর নতুন নতুন যেগুলো বিদেশ থেকে আসছে, এই দেখুন GM2 হাই অনার, এগুলো আসছে। আচ্ছা ধীরে এখানে আমরা প্যাকেটেও কিছু রয়েছে, এগুলো হ্যাঁ কি এটা আছে? এটা হচ্ছে সুপার ভাগোয়া। আমি একটা গাছ তুলে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা মহারাষ্ট্রের সুপার ভাগুয়া, সুপার ভাগোয়া এবং একদম ডিপ রেড, এবং ফলনও প্রচুর, প্রচুর ফলন এবং ছাদ বাগানেও খুব সুন্দর হয়। একদম একদম। এটা হচ্ছে আমরা সুপার। এগুলো কি দামের মোটামুটি রয়েছে? এই ধরনের কিছু রেডি করা এবং কিছু প্যাকেটের রয়েছে। মোটামুটি এভারেজ 200 টাকা থেকে শুরু। আচ্ছা এবার জাত অনুযায়ী একটু কম বেশি আছে। একদম। এই যে মাদার গাছ, এটা হচ্ছে সুপার ভাগোয়া। দেখো যখন ফুল হয় যেন মনে হয় ফুল গাছ। হ্যাঁ ফলও মানে আমাদের এই টবেই হয় এবং প্রচুর হয়, প্রচুর হয়, মানে মিনিমাম 10-15টা করে একদম প্রত্যেকটা গাছে। এই কটা ফল যদি আমি ঠিক মতো রাখতে পারি, মনে হয় 15টা আরো বেশি হবে, ফল বেশি হবে তো কম হবে। কম হবে না। তো এই জাত কিন্তু আপনারা করতে হ্যাঁ, পারেন। এটার এছাড়াও ক্ষেত্রে- কিন্তু আরো জাত রয়েছে। আরও জাত রয়েছে। এর ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। আপনাদের প্রথমেই খেয়াল করতে হবে যে আমি কি গাছ লাগাচ্ছি, এটা কি ওয়েদারে, কি ক্লাইমেটে বড় হয়। আম গাছের ক্ষেত্রে একটু অনেকে প্রশ্ন থাকে যে আম গাছের পাতা পড়ে, কি কারণে একটু বলুন তো? পাতা মানুষের আচ্ছা, ছাদ বাগানের ক্ষেত্রে পুড়ছে। ছাদ বাগানে যারা গাছ করে হ্যাঁ। তারা একটু বেশি যত্ন করে, মানে হয়তো নিজের সন্তানের চেয়েও বেশি গাছগুলোকে মানে ট্রিটমেন্ট করতে চায়। অতিরিক্ত আদরে বাদর। একদম। মানে আমি ওটা বলতে চাইনি। অতিরিক্ত খাওয়ার আম পছন্দ করে না। আচ্ছা আম আপনাকে ধীরে ধীরে খাওয়া দিতে হবে, স্লোলি ফার্টিলাইজার দিতে হবে, ধীরে ধীরে গোবর সার, আপনার সর্ষের খোল। আচ্ছা অনেকে বলেন খোল পছন্দ করে না আম গাছ, যে কোনো রকম খোল। না, খোল পছন্দ করে না, আমাদের দেওয়াটা ভুল হচ্ছে। সর্ষের খোল দিতে হয় 4 দিনের মাথায়। এইটা আপনাদের খেয়াল রাখতে হবে যে একটা সর্ষের খোল পচালাম, তার 4 দিনের দিন এই যে দুর্গন্ধর আগেই আমাকে ওটাকে শেষ করতে হবে। ও আচ্ছা। আর আমরা যেমন লিকার চা খাই, এইরকম পাতলা করে খোল দিতে হবে। আচ্ছা অনেকে এগুলো পারেন না বা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না, সেক্ষেত্রে আম গাছ যদি অনেকে করে এবং বহু লোকের এই সমস্যা দেখা যায়, সিম্পলি বলুন আম গাছ লাগিয়ে কি করবে? খোল টোল কোনো কিছু যদি নাও দিতে চাইছে, মাটিটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে, মাটিতে যেন দোঁয়াশ মাটি হয়, আম একটু দোঁয়াশ মাটি, পেলে দোআঁশ। পেলে দোঁয়াশ মাটি হয়, আর তার সঙ্গে একটু গোবর সার, কিংবা না পেলে ভার্মি কম্পোস্ট। গোবর সার এখন অ্যাভেলেবল নেই, ভার্মিটা যেহেতু কমার্শিয়ালভাবে পাওয়া যাচ্ছে, ভার্মিটাও ব্যবহার করতে পারে। অন্তত 20% ভার্মি থাকবে মাটিতে, আর নামমাত্র শিংকুচি আর হচ্ছে হাড়ের গুঁড়ো। নিচে তলাতে আমরা শিংকুচি হাড় গুঁড়ো দিয়ে গাছটাকে লাগিয়ে দিলাম। এই হচ্ছে ট্রিটমেন্ট। প্রথমে 1 মাস আর কোনো খাবার দাবার কিছুই নেই। আচ্ছা ওই যেটা খাবার দেওয়া থাকলো, গোবর সারে যা খাবার আছে, ওই ওরা ধীরে ধীরে বড় হলো। এরপরে আমরা যখন চাপান সার দিই, চাপান সার দেওয়া হবে হচ্ছে আপনার অক্টোবর মাসে গিয়ে, মানে অক্টোবরের শেষের দিকে একটু গোড়া খুশিয়ে, ওখানেও আমি বলবো কিছু পরিমাণ গোবর সার, কিছু পরিমাণ সর্ষের খোল, কিছু পরিমাণ বনডাস্ট এবং শিংকুচি। আচ্ছা ব্যাস, যদি পুরোটা ড্রেন করে দিতে পারে খুবই ভালো, না হলেও কিছু কিছু জায়গায় এমনি ফেলে ফেলে দিলেও ধীরে ধীরে রিলিজ হবে, ধীরে ধীরে গাছ থাকবে। কাজ শেষ। আমের মাটি বেশি খসাও যায় না। না, বেশি খোঁচানো যাবে না, ও তো সাইডে শেকড়গুলো থাকে, উপরটা জাস্ট আলগা করার জন্য, যেন অক্সিজেনটা যায়, শেকড়ে যায়। একটু নেড়ে চেড়ে দিতে হবে। একদম। আর ট্রিটমেন্টটা প্রথমে করতে হবে। অনেকে বলে মুকুল এসে গেছে দাদা, এরপরে কি ট্রিটমেন্ট করতে হবে? সেটা কিন্তু ঠিক নয়। মুকুল আসার আগের পরিচর্যা। আগে পরিচর্যা করতে হবে। মুকুল আসার আগে আপনাকে দেখতে হবে গাছে কোনো পোকা আছে কিনা। সাধারণত ছাদ বাগানের গাছে পোকা থাকে না, সাধারণভাবে বলছি। বরং মাটির গাছে একটা হপার পোকা থাকে, চড়বড় করে উড়ে উড়ে বেড়ায়, তারা এবং বেশ কিছু থ্রিপস এইসব অ্যাটাক থাকে। আমরা কি করি, প্রথমে হচ্ছে ওই হপার বা থ্রিপসের জন্য কনফিডর স্প্রে করি। ওটা হচ্ছে কনফিডর, হচ্ছে কি প্রিপারেশনটা, ইমিডাক্লোপাইড। অন্য কনফিডর যদি না থাকে, অন্য টাটা মিডা, হেন তেন অনেক ইমিডা এইসব পাওয়া যায়, ওটা স্প্রে করুন। ওটা স্প্রেটার ডোজটা হবে 0.75 ml পার লিটার। 1 ml অনেকেই দেয়, কিন্তু আমি বলবো 0.5 থেকে 0.75 দিলেই যথেষ্ট। ওটা দিলেন, একদিন দিলেন, মানে এটা জাস্ট আগে, মুকুল আসার আগের ট্রিটমেন্টটা বলছি। একদিন মাইক্রোনিউট্রিন দিন। মাইক্রোনিউট্রিন মানে অনুখাদ্য, জিঙ্ক, বোরন, মোলিবডেনাম ইত্যাদি ইত্যাদি করে একবার স্প্রে করে দেন। আর তারপরে পরে একবার স্প্রে করুন হয় প্লানোভিক্স, কিংবা এখন নতুন যে বেরিয়েছে আপনার বুস্টার 2। বুস্টার 2 1 ml পার লিটার জলে গুলে স্প্রে করুন।
আর যদি প্লানোফিক্স দিতে হয়, আমি প্লানোফিক্স এই কারণে বারণ করি, ওর ডোজটা ঠিকঠাক লোকে করতে পারে না। ওটা হচ্ছে 4 ml যাবে 10 লিটার জলে, 10 লিটার জলে 4 ml এইরকম হিসেব করে যদি দিতে পারেন প্লানোফিক্স দিতে পারেন। ওটা জাস্ট মুকুল আসার জন্য দেওয়া হলো, এরপরে সেই অর্থে ট্রিটমেন্ট নেই। পারলে যদি গাছে যদি ফাঙ্গাল থাকে আর ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে। ফাঙ্গিসাইড কমন ফাঙ্গিসাইড দিলেই হবে, সাপ দিলেও হবে, যে কোনো ফাঙ্গিসাইড। এইবার পরের ট্রিটমেন্টটা হচ্ছে মুকুল এলো। মুকুল এলো মানে সবে কুঁড়ি এসছে, তখন একবার ট্রিটমেন্ট করা যাবে। তখন আপনি একবার কনফিডেন্টও দিতে পারবেন আর একবার সাপ দিতে পারবেন। তখন আরেকবার তো আপনি বুস্টার টু চাইলেও দিতে পারেন। এরপরে ওই কমপ্লিট, এরপরে কিন্তু ফুল ফুললে আপনার আর কিছু কোনো পরিচর্যা থাকবে, পরিচর্যা কিচ্ছু করার নেই। শুধু বড় জোর আপনি একবার জল দিয়ে ধুয়ে দিতে পারেন সারাদিনে। সকালবেলা 9টার দিকে জল দিয়ে গাছগুলো ধুয়ে দেন, ব্যাস। এরপরে যখন গুটি হলো, মানে আমি বলবো যে ডাল কড়াই খাই আমরা, খেসারি কড়াই যেটা বলি, ওই রকম ছুটি মটর দানা হলে, মটর দানা বা তার চেয়ে একটু ছোট মোটো গুটি ধরলে তখন একবার ট্রিটমেন্ট করা যাবে। ওই রিপিট ট্রিটমেন্ট, ওই ফাঙ্গিসাইড একবার দেন, একবার কনফিডার দেন, আর একবার হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট দেন। তবে এর মধ্যে একটা কথা বলবো, বোরন একটু ঘাটতি থাকে আমাদের দেশে, বোরন একটু স্প্রে মাটিতে দিয়ে দিলেও হবে, মাটিতে দিলেও হবে, বা স্প্রে করে দিলেও হবে। 1 ml পার লিটার জলে যদি স্প্রে করে দিতে পারেন, এটাই মোটামুটি আমের ট্রিটমেন্ট, মিনিমাম পরিচর্যা। হ্যাঁ, কিন্তু ওই মুকুল এসছে তখন উড়ি করলাম, একদমই নয়, উল্টে মুকুল ঝরে যাবে। আর একটা খেয়াল রাখতে হবে, পলিনেটর, হ্যাঁ সেটা ঠিকঠাক যেন হয়, এবং সেটার দিকে আমাদের খুবই নজর দিতে হবে যেন মৌমাছি না মরে। আমি বলবো ওষুধ সবসময় বিকেলবেলা দেবেন। কোনো মৌমাছি যদি মরে যায়, যদি দেখবেন যেদিন পৃথিবীতে মৌমাছি থাকবে না সেদিন মানুষও মরে যাবে, কেন খাদ্যই তৈরি হবে না যদি পলিনেটর না হয়। পলিনেটরকে বাঁচানো একটা আমাদের সমাজের দায়িত্বের মধ্যেই পড়ে যাচ্ছে, ওদেরকে বাঁচাতে হবে। তবে আমরা একদমই, অতএব বিষ যখন মারবো আমরা একদম। তো এই পরিচর্যা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের গাছেও কিন্তু প্রচুর ফলন ধরবে, এবং আপনারাও কিন্তু প্রত্যেকটা গাছ থেকে ফলন নিতে পারবেন। হ্যাঁ, ধরার ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আমি এইটুকু গাছটা যদি আমি লাগাই, আমি একটা ছোট্ট গাছ বলছি, আমি যদি মনে করি এতে আমি 2টো ডালমি নেবো, এ কিন্তু ধরতে পারবে না। গাছটাকে ম্যাচিওর করতে হবে। হ্যাঁ, গাছটাকে একটু ম্যাচিওর করুন। প্রথম বছর লাগালেন, গাছটা একটু বড় হোক, একদমই। গাছটা ফল দেখার জন্য আপনি একটা ফল নিন, ঠিক আছে, কিন্তু ওর উপরে যেন চাপ না হয়ে যায়। একদমই তাই, মানে এই যেন ফল দিতে সক্ষম হয়, একদম গাছটা যেন ফল দেওয়ার উপযোগী, এবং ছোট গাছ এবং চারটে ফল সময় দিতে হবে একদম। এইগুলো মাথায় রেখে করলে দেখবেন সফলতা আসবেই, সফলতা আসবেই। এবং আমি তো জানি যারা ছাদ বাগানে গাছ করে তাদের কাছে গাছ কত প্রিয়, মানে এটা আমি নিজের থেকে, মানে তারা হয়তো নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে একটা গাছকে। তা সেরকম অতিরিক্ত যত্ন না, যেটা যা চায় সেটাই দিতে হবে, মিনিমাম পরিচর্যা করুন। এলাম আরো একটা বেডে, এখানে রয়েছে প্রচুর সাইট্রাসের ভ্যারাইটি। দাদা এখানে এত ফলও দেখা যাচ্ছে এবং ফুলও রয়েছে, একটু বলুন কি কি রয়েছে এখানে? প্রায় যত নাম করা যে জাতগুলো আছে আমরা সেগুলো কালেকশন করার চেষ্টা করেছি। আচ্ছা, ফল আছে বলতে ফুল তো এসে গেছে একদম। আমি মনে করি আম আর লেবুর ট্রিটমেন্টের খুব একটা বেশি তফাৎ না, মানে ফারাক নেই। এইবার আরেকটা বলবো, একটা সিক্রেট আছে বলছি। আর এইটা কেন লেবু রেখেছি, এখন তো সব তুলে দেওয়ার কথা। অ্যাকচুয়ালি আমি মোটামুটি ফুল মেলা বা এগুলোতে যাই, একদমই তাই। তা সেগুলো অ্যাটেন্ড করতে গেলে ফলটা একটু দেরিতে হলে ভালো হয়, এবং সেগুলো নিয়ে যেতে হয়। এই জন্যই ফলের লোডটা দেওয়া আছে, তাড়াতাড়ি ফুলটা আসে। আপনি একটু খেয়াল করুন, যেগুলো ফল আছে সেগুলোতে ফুল নেই, আর যেটা ফল তুলে না হয়েছে সেগুলো ফুল এসে গেছে, একদম ডাল ভাঙা ফুল, একদম। এইটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এগুলো কি আছে, এগুলো মানে ভ্যারাইটি কি আছে? এখানে আছে পাও কিন্নু আছে, আচ্ছা, ভিয়েতনাম মালটা আছে, আচ্ছা, দার্জিলিং কমলা আছে, আর এটা এমনি সিলেট কমলা। আচ্ছা, সিলেট কমলা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি খাওয়ার অত ভালো নয়, কিন্তু মানে খাবার যোগ্য নয়, মানে যোগ্য নয়, খাওয়া যাবে, একটু টক হবে, কিন্তু ফলন প্রচুর ফলন, মানে চোখের আরামের জন্য এই গাছটা যে কেউ করতে পারে। একদম, এবং অসাধারণ লাগছে, কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু ফল রয়েছে। আচ্ছা, এদিকে আরো কিছু রয়েছে, এগুলো কি আছে? এগুলো কি একই? আচ্ছা, এগুলো সবকটা কি একই জাত? রামলঙ্গন আছে। আচ্ছা, এই পাশে রয়েছে কিছু রামলঙ্গন, হ্যাঁ, চায়না ট্রি রামলঙ্গন। এই একটা ফল আছে, দেখলে হবে, বোঝা যাবে। এটা কিন্তু ওরকম শুকনো হয় না, ফলটা আর একটু বড় হয়। আর এই পেছনে আপনার পেছনেই একটা আছে সুইট লেমন। আচ্ছা, সুইট লেমন। এই ছোট চারাগুলো আলাদা জায়গায় আছে, ছোট ছোট, হ্যাঁ, এটা কিন্তু ছাল খোসা সমেত খায়, একদম প্রচুর মিষ্টি হয়, প্রচুর মিষ্টি, একদম। আচ্ছা, মোটামুটি এই সব চারাগুলো বিক্রির জন্য তো? অবশ্যই। তো যারা নিতে চান, সাইট্রাসেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে, একদিনে একটা এপিসোডের মধ্যে দেখানো কিন্তু সম্ভব।
বন্ধুরা চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার। এরপরেও কিন্তু প্রচুর আইটেমস রয়েছে যা কিনা একটা ভিডিওর মধ্যে কখনোই দেখানো সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর আমি শেষই করতে পারবো না। তো আগামী কোনো প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই বাকি রয়ে যাওয়া আইটেমস আমরা শেয়ার করব। এবার আমি দাদার কাছে যাব। দাদা, প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন, তো এই প্রতিবেদন যাওয়ার পরে প্রচুর সংখ্যায় মানুষ আসবেন এবং বিভিন্ন রকম চারা এখান থেকে সংগ্রহ করবেন। তাদের জন্য আপনার পথ নির্দেশটা বলে দিন, কিভাবে আসবে আপনার এখানে? অ্যাকচুয়ালি আমার গুগল ম্যাপে আমাদের ঠিকানাটা দেওয়াই আছে, সেটা চালিয়ে এখন সবাই চলে আসতে পারে। চয়নিকা নার্সারি বলে সার্চ করলেই গুগল ম্যাপে পেয়ে যাবে। আর ঠিকানা যদি বলেন, এটা হচ্ছে কাকদ্বীপ থেকে 2 কিলোমিটার দূর। কাকদ্বীপ, আমাদের যদি শিয়ালদা থেকে কেউ আসতে চায়, শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, কাকদ্বীপ স্টেশনে নামবেন, ওখান থেকে অটো টোটো যে কোনো কিছুই এলে আমাদের কাছে পৌঁছে দেবে। আর আমার তো একদম রাস্তার পাশেই, একদম জ্যোতি মোড় কদমতলা বললেই, গঙ্গাধরপুর রোড আচ্ছা বললেই ওকে নামিয়ে দিতে পারে। একদম। আর সর্বোপরি এখন তো সবার হাতেই মোবাইল, একদম একদম গুগল ম্যাপ সার্চ করে আপনারা যেমন এলেন একদমই। এইভাবে আমি তো চলে জানি আসতে পারে। ব্যক্তিগতভাবে, তো আমি এই চয়নিকা নার্সারিকে অনেক দিন ধরেই জানি। তো আমি আসবো করে আমার সময়ই হচ্ছিল না। তো চয়নিকা নার্সারি কিন্তু ইউটিউবে সর্বপ্রথম গ্রিন ওয়ার্ল্ডের হাত ধরেই আত্মপ্রকাশ করলো। তো আপনারা আসুন। তো প্রত্যেকেই চান ভালো গাছ, তো ভালো গাছের জন্য আমি বলবো আপনাদেরকে আসতেই হবে। ভালো কোয়ালিটি সম্পন্ন চারা নিতে হলে আপনাদেরকে নিতেই হবে বা আসতেই হবে চয়নিকা নার্সারি কাকদ্বীপে। যারা এইসব অঞ্চলে রয়েছেন, নামখানা, ক্যানিং, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, বাসন্তী, সুন্দরবন, ডায়মন্ড হারবার, এইসব অঞ্চলে যারা থাকেন তাদের পক্ষে কিন্তু এই নার্সারি কিন্তু একদম আদর্শ নার্সারি হতে পারে। এবং আপনারা এখান থেকে কিন্তু প্রত্যেকটা দেখানো ভ্যারাইটি ছাড়াও এদের আরো অন্যান্য অনেক কিছুই রয়েছে, সব কিছুই কিন্তু আপনারা মানসম্মত চারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এখানে কিন্তু অনলাইনের ফ্যাসিলিটিস নেই, আপনাদেরকে কিন্তু নার্সারি থেকে এসেই সংগ্রহ করতে হবে। এবং যারা খুচরো নিতে চান 2টো 5টা 10টা এখান থেকে কিন্তু দেওয়া যাবে, কিন্তু পাইকারি হারে নেওয়ার কথা বলবেন না, কারণ এখানে কিন্তু পাইকারি হারে নার্সারি থেকে দেওয়া সম্ভব নয়। দাদা, এখানে আসার জন্য কোনো টাইমিং, কোন সময়টায় আসবে? আমি সাধারণত আমি বলেছিলাম যে আমি একটা অন্য কাজে থাকি, আমি পুরো দিন সোমবারটা আমার পুরো অফিসে থাকে। আচ্ছা। সোমবার দিনটা আমি পুরো দিনটাই আমি নার্সারিতে থাকি। আর যে কোনো সময় যে কোনো দিন আসতেই পারে, কেন আমার ছেলেরা থাকে, আমার মিসেস মোটামুটি বাগান সম্বন্ধে অনেকটাই জানে, ও আপনাদের সাহায্য করতে পারে। আর যদি কারোর কোনো ব্যাপারে জানার ইচ্ছে থাকে, আমার ফোন নম্বরটা বলছি 9474398471। আরেকবার রিপিট করছি 9474398471। একদম। এখানে কোয়ারি করে জানতে পারেন। আর আমার প্রেফারেন্স হচ্ছে কোয়ালিটি, এবং কোয়ালিটিটা যাতে 1 নম্বর থাকে, আমি এইটাই চেষ্টা এবং করি। জেনুইনিটি। হ্যাঁ, কোয়ান্টিটি নিয়ে আমি ভাবি না, আমি সবসময় কোয়ালিটি এবং জেনুইন। তার জন্য আমি যেখানে যাওয়ার সেখানে গেছি, কেরালা পৌঁছে গেছি, ব্যাংককে পৌঁছে গেছি, আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। আর তো আমাদের পশ্চিমবঙ্গে যারা অথেন্টিক গাছপালা করে তাদের কাছে তো মোটামুটি একদমই তাই। এবং সেখানে হয়তো 4টে গাছ আনার জন্য আমি বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে চলে গেছি। একদম এইরকমই হয়। যারা জেনুইন এবং কোয়ালিটি সম্পন্ন চারা নিতে চান তাদেরকে বলবো একবার চয়নিকা নার্সারি থেকে ঘুরে যান, তাহলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির গাছ এখানে রয়েছে এবং জেনুইন কতটা রয়েছে, সেটাও কিন্তু আপনারা এখানে এসে পরখ করে নিতে পারবেন। আর অনলাইনের কথা কেউ বলবেন না, কারণ অনলাইনের পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আগামী দিনে চেষ্টা করবে দাদা, আপনাদের শুভেচ্ছা থাকলে হয়তো করতে পারি। একদম। হ্যাঁ, তবে আমি বলবো চয়নিকা থেকে নিন, কিংবা যে কোনো নার্সারি প্রতিষ্ঠানে নিন, সবাই গাছ করুন, সবাই গাছ করুন। আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, নিজেদের প্রয়োজনে সবাই মিলে গাছ করুন। একদম একদম ছাদ, যতটুকু ছাদ আছে ততটাই করুন। আমি চেষ্টা করুন ভালো গাছ করলে, তাহলে আপনার গাছ করতে আগ্রহটা এবং বাড়বে। কলকাতাবাসীর কাছে আরো একটা কথা বলবো, যারা এই ধরনের চয়নিকা নার্সারিতে আসতে চাইছেন, আসুন। আগামী দিনে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিটআপ 2027-এ এই চয়নিকা নার্সারিকে কিন্তু আপনারা দেখতে পাবেন। মিটআপের প্রোগ্রামে চয়নিকা নার্সারির কিন্তু একটা কাউন্টার অবশ্যই থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা প্রচুর সংখ্যায় ফলের গাছ ছাড়াও অন্যান্য গাছও নিতে পারবেন। দাদা, এখানে যে যারা আসছে, মানে যারা আসতে চায়, বা ধরুন অনেকে তো দূর থেকে আসতে চায় বা অনেকে দূর থেকে আসবে, তাদের জন্য কি কোনো থাকার ব্যবস্থা বা কিছু রয়েছে, মানে তারা এসে থেকে নিয়ে যেতে পারবে গাছ? কাকদ্বীপে তো প্রচুর হোটেল। আচ্ছা। আর আমার এমনি ছোট ঘর আছে, এখানেও গেস্ট রুম? হ্যাঁ, গেস্ট রুম
রয়েছে, থাকতেই পারে। একদম। এবং বাগানে যারা আছে তাদের জন্য আমাদের স্পেশাল আলাদা করে বাথরুম টয়লেট করাই আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর থাকার ব্যাপারে ওই যে বললাম, আমাদের খুব যারা কাছের লোক তারা ইচ্ছে করলে একদম। তো কিছু নেই, যারা মনে করছেন চলে তারা আসুন, থেকে সবাই গাছ প্রাণ নিয়ে ধরে গাছ করুন, একদম। সবাই আনন্দে থাকুন। একদম। কোয়ালিটি নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো, দরকার নেই। আমার কাছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজেশন নেই। একদম। তো বন্ধুরা, এটাই ছিল আজকের প্রতিবেদন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চয়নিকা নার্সারির ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করা। তার জন্য দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আর তোমাকে ধন্যবাদ জানাই, তুমি একদম। এত দূর থেকে কষ্ট করে এসেছো। ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত থাকুন। নমস্কার জানাই আপনাকে এবং নমস্কার জানাই আপনাদেরকেও। ধন্যবাদ।